তুমি কি কখনো এমন একটা মুহূর্তে দাঁড়িয়েছিলে যেখানে মনে হয়েছিল সব শেষ হয়ে গেছে? পরীক্ষায় ফেল করেছ, ব্যবসায় লস খেয়েছ, সম্পর্ক ভেঙে গেছে, চাকরি চলে গেছে, আর চারপাশের মানুষ তখন বলছে এটা তোমার দ্বারা হবে না। সেই মুহূর্তে ভেতরে ভেতরে একটাই প্রশ্ন জ্বলছিল, আমি কি আর উঠে দাঁড়াতে পারবো? আজকের ভিডিওটা তাদের জন্য যারা সেই প্রশ্নের উত্তর খুঁজছ। চ্যানেলে নতুন হলে এখনই সাবস্ক্রাইব করো, কারণ এই ভিডিও শেষ হওয়ার আগেই তোমার মাথার ভেতর কিছু একটা বদলে যাবে। আমরা ছোটবেলা থেকে একটা মিথ্যে শিখে বড় হই, সেটা হলো ব্যর্থ মানুষ দুর্বল, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ উল্টো। টমাস এডিসন বলেছিলেন বাল্ব আবিষ্কারের আগে তিনি 10,000 বার ব্যর্থ হয়েছিলেন। তখন এক সাংবাদিক জিজ্ঞেস করেছিল, এতবার ব্যর্থ হয়ে কেমন লাগছে? এডিসন হেসে বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু 10,000টা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। এটাই পার্থক্য। সাধারণ মানুষ ব্যর্থতাকে দেখে শেষ হিসাবে, অসাধারণ মানুষ দেখে শুরু হিসেবে। তুমি এখন যে ব্যর্থতার ভেতরে আছো সেটা তোমার গল্পের সমাপ্তি না, সেটা তোমার গল্পের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়। মনে রাখো, হিরে তৈরি হয় প্রচণ্ড চাপের মধ্যে, আর তুমিও। আমি জানি ব্যর্থতার সবচেয়ে বড় কষ্টটা কাজ হারানো না, পরীক্ষায় ফেল করা না, সবচেয়ে বড় কষ্টটা হলো মানুষের চোখের দিকে তাকাতে না পারা, নিজেকে আয়নায় দেখতে না পারা, রাতে ঘুম না আসা। সেই অনুভূতি যখন বুকের ভেতর পাথরের মতো চাপা থাকে আর মনে হয় পৃথিবীর সবাই এগিয়ে যাচ্ছে, শুধু তুমি পিছিয়ে। আমি সেই ব্যথাকে ছোট করছি না, কিন্তু তোমাকে একটা কথা বলতে চাই, সেই ব্যথাটাই প্রমাণ করে তুমি এখনো হাল ছাড়োনি। যে মানুষ সত্যিই হাল ছেড়ে দেয় সে ব্যথাও অনুভব করে না, সে শুধু থেমে যায়। তুমি এখনো ব্যথা পাচ্ছ মানে তোমার ভেতরে আগুন এখনো জ্বলছে, সেটাকে নেভাতে দিও না। চলো এখন কথা বলি উঠে দাঁড়াবে কিভাবে। শুধু অনুপ্রেরণা না, একদম বাস্তব কথা। 1. ব্যর্থতাকে স্বীকার করো, অস্বীকার করো না। অনেকে ব্যর্থ হওয়ার পর বলে আমি ঠিক আছি, সমস্যা নেই। এটা সবচেয়ে বড় ভুল। নিজেকে বলো, হ্যাঁ আমি ব্যর্থ হয়েছি, এটা কষ্টের, কিন্তু এটা আমার পরিচয় না। স্বীকার করলে তবেই তুমি পরের পদক্ষেপ নিতে পারবে। 2. একটাই প্রশ্ন করো নিজেকে, এই ব্যর্থতা থেকে আমি কি শিখলাম? এই একটা প্রশ্ন তোমার পুরো দৃষ্টিভঙ্গি বদলে দেবে। হারানোটাকে শিক্ষায় রূপান্তর করো। 3. ছোট্ট একটা পদক্ষেপ নাও আজকেই। বড় লক্ষ্যের কথা এখন ভেবো না, শুধু একটা ছোট্ট কাজ করো। একটা ফোন করো, একটা পেজ পড়ো, একটা মানুষের সাথে কথা বলো। গতি তৈরি হলে জীবন আবার এগোতে শুরু করে। 4. তোমার গল্প বদলাও। তুমি নিজেকে কি বলছো সেটাই তোমার বাস্তবতা তৈরি করে। আমি ব্যর্থ এটা বলা বন্ধ করো, বলো আমি শিখছি, আমি বাড়ছি, আমি এগোচ্ছি। 5. একা হেঁটো না। যে মানুষটা সবচেয়ে দ্রুত উঠে দাঁড়ায় সে একা না, তার পাশে একজন হলেও মানুষ থাকে। এমন একজনকে খোঁজো যে তোমাকে সত্যিই বোঝে, তার সাথে কথা বলো। ইতিহাসের দিকে তাকাও, এব্রাহাম লিঙ্কন বারবার নির্বাচনে হেরেছিলেন, তারপর আমেরিকার সবচেয়ে সম্মানিত প্রেসিডেন্ট হয়েছিলেন। জে.কে রাউলিং হ্যারি পটার লেখার আগে ছিলেন নিঃস্ব, একা, হতাশ, তারপর পৃথিবীর সবচেয়ে পরিচিত লেখক হয়েছিলেন। তুমি কি জানো তাদের মধ্যে কি মিল ছিল? তারা থামেনি। শুধু এটুকুই, তোমার জীবনের সেরা অধ্যায়টা এখনো লেখা হয়নি। তুমি এখন যেখানে আছো এটা শেষ না, এটা একটা বাঁক, আর প্রতিটা বাঁকের পরেই নতুন রাস্তা থাকে। উঠে দাঁড়াও, একবার, আর একবার, বারবার, কারণ পড়ে যাওয়াটা ব্যর্থতা না, পড়ে থাকাটা ব্যর্থতা। আজকের ভিডিওটা যদি তোমার একটুও কাজে লেগে থাকে তাহলে এখনই লাইক করো এবং এই ভিডিওটা শেয়ার করো এমন একজনকে যে হয়তো এই মুহূর্তে একটু অনুপ্রেরণা খুঁজছে। কমেন্ট করো, আমি উঠব। পরের ভিডিওতে দেখা হবে। ততক্ষণ নিজের উপর বিশ্বাস রেখো।